আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা এখন যে বিশ্ববিদ্যালয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি আপনাদেরকে আজকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবো যে ভার্সিটিটা কীরকম হবে এবং এখানে কোনো র্যাগিং চলে কিনা, বা এই ভার্সিটিতে হল কত, সেশন জট আছে কিনা, এবং ক্যাম্পাসের পরিবেশ কীরকম ইত্যাদি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, অনেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে ভাইয়া ভার্সিটিতে হল আছে কয়টা। তো আমি বলতে চাই ভার্সিটিতে এখন মোট হল আছে 5টা, ছেলেদের জন্য আছে 3টা এবং মেয়েদের জন্য আছে 2টা। ছেলেদের যে হলগুলো আছে, হলগুলো হচ্ছে স্বাধীনতা দিবস হল, বিজয় দিবস হল এবং শহীদ তিতুমির হল। এবং মেয়েদের জন্য হল রয়েছে 2টি, একটি হচ্ছে অপরিচিতা হল এবং একটি হচ্ছে বনলতা হল। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা থাকে বেশি, সেটা হচ্ছে যে ভার্সিটিতে র্যাগিং চলে কিনা। তো আমি যতটুকু জানি যে ভার্সিটিতে আসলে র্যাগিং আগে ছিল টুকটাক, তবে এখন একটু কমছে। এখন নাই বললে চলে, র্যাগিং একটু কম হয় আমি যতটা শুনতে পারছি। হয়তো বড় ভাইয়েরা আপনারা যদি সম্মান দেন তাহলে বড় ভাইয়েরা তেমন কিছু করবে না, আপনারা জাস্ট তাদেরকে সম্মান দিয়ে চলবেন। তবে র্যাগিং এখন কম, আগের থেকে কম, র্যাগিং বেশিটা চলে না বললে চলে যতটুকু আমি শুনেছি। আর ভার্সিটির পরিবেশের কথা যদি বলেন, আমি বলবো পরিবেশটা ছিল সুন্দরী। এই যে আপনাদের কিছু ছবি দেখাই, দেখেন এটা হচ্ছে ক্যাম্পাস। তারপর হচ্ছে রুমের যেই বারান্দা সাইড ওইরকম কীরকম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ছবিতে দেখাই যাচ্ছে। এটা হচ্ছে ওপর থেকে ছবি নেওয়া। ক্যাম্পাসের পরিবেশ খারাপ না, ভালোই। আমি গিয়েছিলাম প্রাথমিক ভর্তি হতে, ওভারঅল খারাপ না, ভালো ছিল। এরপরে প্রশ্নটা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ভাইয়া ভার্সিটিতে সেশন জট আছে কিনা। তো আমি যতটুকু শুনতে পারছি যে আসলে ভার্সিটিতে সেশন জট ছিল, তবে সেটা হচ্ছে প্রায় 16-17 বা 12-13 সেশনের সময় সেশন জট ছিল। এখন সেটা নাই বললে চলে। এখন সেশন জট নাই আসলে, তবে অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষকরাও ওখানে যতটুকু আমি শুনেছি যে তারা খুবই কেয়ারিং এবং ভালো। তো আপনারা এরপর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ভাইয়া ওইখানে টিউশনি ব্যবস্থা কীরকম। আসলে টিউশনি প্রবলেম ওইখানে অবশ্যই আছে, কারণ ওইখানে টিউশনি প্রবলেম একটু টিউশনি পাওয়া যায় একটু কম। তবে আপনার যদি একটু নবীন ব্যাগের দিকে দেখেন তাহলে টিউশনির ব্যবস্থা পেতে পারেন, ওইখানে টিউশনি ব্যবস্থা মোটামুটি ভালোই। তো তারপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ওইখানে বাসা ভাড়া কীরকম হবে। তো নবীন ব্যাগের ওদিকে বাসা ভাড়া সব থেকে ভালো, ওইখানে বাসা ভাড়াও কমে পাওয়া যায় আর পরিবেশের সুন্দর। তো আমি বলবো যে আপনারা বাসা ভাড়া নিলে অবশ্যই নবীন ব্যাগের ওদিকে বাসা ভাড়া নেবেন, তো আপনাদের জন্য ভালো হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।